দর্শক, আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হলো গরুর কলিজা কৃমির অত্যন্ত কার্যকরী একটি ইনজেকশন। এই ইনজেকশনটি দিলে গরুর কি কি উপকারিতা হয়, গরুর শরীরে আর কোন কোন জায়গায় এটি আপনারা কিভাবে পুশ করবেন তার সম্পূর্ণ সমাধান ও সঠিক নিয়ম থাকবে আজকের এই ভিডিওতে। তো প্রথমে জেনে নেই কলিজা কৃমি কেন বেশি হয়। খামারি ভাইরা বর্ষার পর নিচু জমির ভেজা ঘাস খেলে গরুর কলিজা কৃমি হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এই ইনজেকশনটি দিলে গরুর মূলত 4টি বড় উপকার হয়। এটি গরুর শরীরে ক্ষতিকর ও মারাত্মক কলিজা কৃমি এবং রক্তচোষা গোড়া থেকে ধ্বংস করে। দ্বিতীয় হলো দ্রুত ওজন ও শারীরিক বৃদ্ধি ঘটে। তৃতীয় হলো রক্তচোষা কৃমি মরে যাওয়ার কারণে গরুর রক্ত স্বল্পতা দূর হয়। চতুর্থ হলো দুধ দেওয়া গাভীর ক্ষেত্রে দুধের উৎপাদন ঠিক রাখতে এটি দারুণ সাহায্য করে। এখন আসি মূল প্রশ্নে, ইনজেকশন দিলে গরু কেন লাফায়। আসলে এই নাইট্রোফিক্সিনিল গ্রুপের ইনজেকশনটি যখন গরুর চামড়া নিচে দেওয়া হয় তখন এই জায়গায় সাময়িক প্রচন্ড জ্বালাপোড়া ও চুলকানি হয়। এটি এই ওষুধের একটি স্বাভাবিক প্রক্রিয়া। এতে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ পর গরু একদম শান্ত হয়ে যায়। এই ইনজেকশন দেওয়ার 1 নম্বর এবং সবচেয়ে নিরাপদ জায়গা হলো গরুর ঘাড়ে এবং মাঝখানে 2 আলগা চামড়ায়। মনে রাখবেন এটি শুধুমাত্র চামড়ার নিচে দিতে হবে। যদি গাড়ি দিতে সমস্যা হয় 2 নম্বর জায়গা হিসাবে আপনারা গরুর সামনের পায়ের বগলে বা কুনের পেছনে আলগা চামড়া নিচে দিতে পারেন। পশুর কষ্ট কমাতে ইনজেকশনটি সবসময় খুব ধীরে ধীরে পুশ করবেন। আর ইনজেকশন দেওয়ার পর এই জায়গাটি কোনোভাবেই ডলবেন বা মালিশ করবেন না। আর আপনারা যদি ইনজেকশন ভালো করে না দিতে পারেন তাহলে এখানে পণ্ডিতি করতে যাবেন না। আপনারা অবশ্যই একটি চিকিৎসকের দ্বারা এই ইনজেকশনটি পুশ করাবেন। আর এরকম ইনজেকশন দেওয়ার আগে ভালো একটি রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। তার সাথে পরামর্শ করলে সে গরুর ওজন অথবা দৈহিক অবস্থা দেখে সে বুঝতে পারবে যে তার জন্য প্রয়োজন কিনা এই কলিজা কৃমি ইনজেকশনটি। এই কলিজা কৃমি যদি আপনি দূর না করতে পারেন তাহলে আপনি যত ধরনের পুষ্টিকর খাবারই খাওয়ান না কেন কোনো লাভ আসবে না। এই কৃমি সকল পুষ্টি চুষে নিবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর অবশ্যই আপনারা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।